মানে এগুলো কতদিন আগে ছিল তামিল ভাই এখন শাকিল এই পাশে আসো, আসি এইগুলো একটু খুলে। আচ্ছা ভাই, এইগুলো বাইক করো, বাইক তৈরি খুলো, ভয় নাই, কোনো সমস্যা নেই। শাকিল ভাই, ভাই কি মনে হচ্ছে এগুলা কি হতে পারে? ভাই এগুলা তো মনে হচ্ছে রোগ, অনেক দিনের আগের তো। মানে ধরাই গেছে। হুম। তুমি এগুলো বলার দরকার নেই, তোমাকে বলেছি তুমি এইগুলা খুলো, তোমার কবিরাজ করার দরকার নাই বা নাম বলার দরকার নাই। আচ্ছা ভাই, এগুলা রক্ত, চাকুটা দিলে ভালো। হাতে লাগে না দিন। আচ্ছা, এক কাজ করো, এইগুলো এখানে রাখো, এগুলো এখানে রাখো, রাখি থাল প্লেটে এইগুলো ঢালো। প্লেটটা ভালো করে নিয়ে তেনা ছিল। নিয়ে আসো, নিয়ে আসো। দেখো কাজ তো শিখতে চাচ্ছাও, দেখো কত কষ্ট লাগে। এটাই ভাই, কাজ শেখাটা বড় কিছু না, কিন্তু ধৈর্য লাগবে সব কাজে। মাথা মধ্যে লাইট দিও, তাই ভাই কি দিয়ে বানছে এত শক্ত। শাকিল ভাই, এটা মনে হচ্ছে বড়শি নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা বসি যেগুলো সূর্য। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে সেই পুকুর থেকে যেটা উঠানো হয়েছে ওটাই আমরা এখন খুলে দেখানোর চেষ্টা করতেছি। হাত একবার মুছলি, বারবার হাত মুছলাইলে হবে? শাকিল ভাই, এদিকে একটু দেখাই দিন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, আগে সব খুলে নি। হ্যাঁ। এটা কি? আচ্ছা, যাই হোক, আমরা পরে সেটা জানবো। বুঝতেছি না যে কার মধ্যে কি রাখছে। অনেক দিনের আগের তো। 2টা বছর হয়ে যাচ্ছে এগুলো আমার তো। সাধন ভজন আলাদা জিনিস। মানে কতক্ষণ ধরে এগুলো রাখছিলেন ভাই, আমি তো বুঝতেছি না।
অত বোঝার দরকার নেই। এটা কি পুরনো টাকা মনে না? জানি না ভাই, এগুলো তো আমি জীবনে ফার্স্টে দেখতেছি আজকে। ভাই মজুয়ার মাথা টাথা লাগিয়ে দিন ভাই, জি ভাই। মানে কথা বলেন, ওনার সাথে কথা বলেন। এটা কি ভাই? কত রকমের জিনিস লাগে ভাই এগুলো করতে গেলে। সাফারি। এটা কি আপনি চিনেন? না তো ভাই, মানে ছোটকালে দেখছি যে হিন্দুদের ভিতরে যে পণ্ডিত আছে না, বলে। এগুলো বলার দরকার নেই, আমরা এগুলো তো মানুষ দেখতেছি, অত ভাঙি দিতে গেলে আমার ঘুমোর থাকবে না, বুঝলেন? আচ্ছা ভাই, সব যে ভাঙি বলিয়ে দিই, তাহলে আমি এগুলো তুই লাভ দিয়ে এত কষ্ট করি এগুলো আজও গাইছি। ভয় দিয়ে আর করা যাবে না ভাই, তা আসলে তুমি হাতটা খাও, আমি আমার কাজ করতে চাও। আচ্ছা কাজ কর সেই, কুমলটা এখন তুলি বিষ্ণু করতে যাবো, কুমলের কাজ নাই আর, ঠান্ডা না লাগে, ঠান্ডা লাগে আমার, হাত তো একবারে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হবে। তোমার কিরম হয়েছিল তুমি জানো না, বুঝো না? তুমি তো বিপদের সম্মুখে একসময় হয়েছিল। জি চলুন ভাই। ভাইয়ের মধ্যে আর কিছু নেই, সব বাইরে করছি এগুলা, ওগুলো এক সাইডে রাখি তো, এই ফাঁকে রাখি আসে, অনেক বন্ধ বন্ধ বাইরে হয়েছে। হ্যাঁ, এক কাজ করো দাঁড়াও, এই দুটো জিনিস দাও, দুটা দুইটা ব্যাপার। শাকিল ভাই হাতটা ধুয়ে ফেলেন না হয়। হ্যাঁ বুঝছো। ছাগলটা জ্বালায় দিও তো ভাই, আচ্ছা ভাই দিচ্ছি। তুমি জ্বালায় দাও এমনি, আমি মজুরা একটু কাজ করি। শাহিন ভাই, হ্যাঁ ভাই। মজুয়ারের কি হাত ঠান্ডা হয়ে গেছে? হ্যাঁ ভাই, অনেক ঠান্ডা হাত পা। দেখেন হাতগুলা একটু টিপে দিয়েন, ঠিক আছে?
দর্শক দেখতে পাচ্ছেন যে মজিবরের সুস্থ করার জন্য আমাদের তান্ত্রিক সেই চেষ্টাই করতেছে। পরে দাও তুমি। সমস্যা নাই, ধরো, 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 ধরো। মজুয়ার। আরে সমস্যা নাই ভাই, এই সাবধানে মজুয়ার। মজুয়ার, শান্ত হও ভাই। চলুন ভাই, এমন করতেছে কেন? বুঝতে পারছি। বাম হাতে ডিভাইন দিন। আস্তে দুইটি মানুষের ডিভাইনটি এতই আলাদা। ভাই নড়তেছে। ধরতেছে এমনি খবর হচ্ছে আর আচ্ছা বুঝলাম না, মানে এইখানে গাইড ঠেকানোর সাথে সাথে কিরম যেন ঝাঁকি দিয়ে উঠতেছে। ঘেমে যাচ্ছে, গেঞ্জিটা খুলে দেবো নাকি? দাও। বুঝলাম না, এখন ঠান্ডা লাগতেছে আবার আপনি ঘেমে যাচ্ছে। দেখি শাহিন ভাই ধরেন তো, গেঞ্জিটা খুলে দেন, একটু উঠে বসানো আছে। সাবধানে ধরে। ওটা দেওয়ার পর তো প্লেট আছে, গা ঘেমে গেছে শাকিল ভাই। প্লেট আছে না? হ্যাঁ ভাই, এটা মানে এটা গলার দেওয়ার মাত্র গা ঘামে যাচ্ছে। হ্যাঁ, বাটি আছে ভাই, বাটি দাও, বাটি দাও তো। শাহিন ভাই বাটিটা নিয়ে আসুন। বাটিটা প্লেট হলে ভালো হয়। ওয়ান টাইম প্লেট আছে তো ভাই, ওয়ান টাইম প্লেট দেন তো, ওয়ান টাইম প্লেট দেন ভাই, সাবধানে ভাই। শাকিল ভাই মজিবর কি কথা বলতে পারতেছে? মজবর না ভাই, ও কথা বলতে পারছে। তাহলে মাথাটা টিপে দিন, ঠিক আছে? এই সাধারণ জিনিস। দেখি এখন তোরা কই যা। তারপরে উপরে বাপ আছে, কথা আছে না? ভালো হয় চলতে চাইছি, কিন্তু ভালো হয় চলতে পারতেছি না। দেখা যাচ্ছে 10 জন আমার উপকার করতে যায় যদি আমার এগুলো করতে হয় খারাপ কাজ। মানে ভাই আপনার তাহলে তো আর সমস্যা নাই। আজকে আজকে- 10 জন তো আমার ভোট দিবি না কিছু এখানে। তো এই সলমান ভাইয়ের দ্বারা আমার উপকার হয়েছে। আজকে আমি বুঝতে পারছি না, আপনার কথা কেমন জানি হয়ে গেছে, মানে না, আগের থেকে একটু করা, মানে মানে আগে এই ভাই, জিনিসগুলো আপনি ঘটনা কিসের জন্য হচ্ছে কি? থইছেন আর কিসের জন্য? এখন তুমি এসে বললে ভাই একটা আমার পুকুরে কাম তৈরি দেন, বা কাম তৈরি দেন। অনেকেই তো বলে এটা। অনেকে বলে, আমি কি বলি, হ্যাঁ আমি এগুলো বাদ দিই। হুম, কিন্তু দেখতেছি এইগুলো বাদ দিয়ে আমার আরো ক্ষতি, সেজন্য এইগুলো নিয়ে আমার লাগাতারা করা লাগবে হুম, হুম। নাকি? হ্যাঁ সেটাই তো। তাহলে এইগুলো যদি আমার থাকতো, বিদ্যাটা যদি থাকতো, তাহলে আমার তো আর এই ক্ষতিগুলো হতো না। না হতো কি, না কালো জাদু হোক, ব্ল্যাক ম্যাজিক হোক, বান মারা হোক, যে কোনো কাজ কার না হোক, ধরো আমি এগুলো দিয়ে আমি করতে পারি।
বুঝতে পারছি আমি ইনশাল্লাহ। এতক্ষণ না আমি আপনি বুঝলাম যে এইগুলো আপনি একটা জায়গায় রেখে দিয়েছিলেন, এটা এখন উঠাইলে আমি যে খারাপ কাজগুলো করতাম, এই খারাপ কাজের জিনিসগুলো আমার কাছে ছিল না, আমি রেখে দিয়েছি। যে পুকুরে থেকে তুললাম না, আমি পুকুরে রাখছিলাম 2 বছর আগে। মানে এখন আপনি আবার সেই খারাপ কাজগুলো এখন হ্যাঁ, আবার খারাপ করতে কাজ। চাচ্ছেন? মানে করা লাগবে তো, কারণ দেখা যাচ্ছে তোমার জন্য উপকার করি, তুমি তো আমার জন্য দোয়া করবে না। সেটাই ভাইয়া, সেটাই। আর তোমার যদি ঘোরা দিতে হবে যে ভাই পারে, হিংসা তৈরি বা হলে পারে কেন, অহংকার তৈরি করতেছে। অনেকে বলিছে, বলা মানে করা মানে আমাকে এরকম কথা বলিছে, অনেকে বলিছে। সেটাই ভাই। এটা দিয়ে তো শুধু খারাপ কাজই না, ভালো ভালো কাজ, মন্দ সব সব কাজই সম্ভব। সব ঠিক আছে, কাজই সম্ভব, বুঝো নাই? ইউনিভার্সিটিতে একরকম পড়া, কলেজে একরকম পড়া, ওয়ানে একরকম, প্রাইমারিতে একরকম পড়া, বুঝতে পারছো? আমি বলতে পারবো না যে উনি আবার কালো জাদু করবেন। কালো জাদু না, যে কোনো কাজ আমি এখন করতে পারবো, যে কোনো কাজ, কোনো ব্যাপার না। মানে উপরে একজন আছে, উনি যদি সহায় আমার সঠিক ভাবে দায়িত্ব হিসাবে যদি কাজ করি, ইনশাল্লাহ হবে। এক কথা A to Z যে কাজগুলো আছে সবই পারবে এখন। আগে তো আমি সব কাজই করতাম। মানে আগে তুমিও তো ছিলে মনে হয়, আমাকে যখন ধরেছাও তুমি তো ছিলে। হ্যাঁ ভাই, আমি তো যাই আপনার আসনে গিয়ে তো আমার ওই সেম হয়েছে। মানে এখন বলতে চাচ্ছি যে আগে যেমন ব্ল্যাক ম্যাজিক করছে, আমি এগুলাও করবে, ভালো কাজও করবে, মানে যেখানে যা লাগে এটাই দেবে। যাক, জি। যে ফুল দিয়ে পূজা করলে সন্তুষ্ট হবে না, তাকে সেই ফুল দিয়ে পূজা করতে হবে, বুঝলেন? তাহলে তো হবে না দাদা। বুঝবার আর উনি কি কথা বলতে পারতেছে, উনি কি কথা বলতে কেমন যেন করতেছে, এরকম এখন তো করলে নড়াচড়া করে বুঝো না, না। মানে হাত পা আবার কিন্তু ঠান্ডা হয়ে গেল সালমান ভাই। না, সব গরম করে দিচ্ছি, থামো একটু, ধৈর্য ধরো, ধৈর্যের কাছে মেয়ে আপাল, বুঝো নাই? ছেলেটা টাইম তো নাই, তাই জন্য আমি যদি এগুলো না করতাম তাহলে হয়তো মারা যায়। বলা যায় না, উপরে আর উপরে তো আমি হাত বাড়াতে পারিনি, তবে যেহেতু এগুলো আমি লাগাছাড়া করি না, বুঝতে পারি যাও। কত কি লাগে ভাই একটা কাজ। সেটাই তো দেখতেছি ভাইয়া। কাজ যদি এত সস্তায় হতো ভাই, তাহলে তো হলোই নি। অনেকে আমাকে বলে ভাই এত টাকা পয়সা নেন কিসের জন্য? আরে পাগল, টাকা পয়সা কি কিসের জন্য দিই? এখানে দেখা যাচ্ছে কিন্তু সামান্য জিনিস, হুম। কিন্তু এগুলার দাম আসলে কেউ কখনো কি দিতে আমি তো পারবে? গোপন জিনিস তো জীবনেও দেখাবো না, হ্যাঁ, গোপন জিনিসটা আছে, আসলে কি এগুলো দেখানো সম্ভব? ওই হাতে পড়ে যায়। দেখালে পরে তো মানে যখন আপনি কালো জাদু করতেন তখন এই জিনিসগুলা দিয়ে আপনি ব্যবহার করতেন নাকি? কারণ সেই জিনিসগুলাই দিয়ে যাচ্ছেন, এই যে মালা হাতে দিয়ে। 500 জিন যে হাজির হয়েছিল ওনার শরীরে, হুম। 500 জিন তো শাহিনের শরীরে হাজির হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। ওই জিনের ভিতর থেকে একজন ওনার এই ক্ষতিটা করছে। মানে উনি করাইছে, আপনি যে হ্যাঁ। বোতলে বন্দি করলেন বোতল ভাঙি দেখলে না চলে গেল, তাহলে আর কত শক্তি দেখো না। 501টা জিনিস। আমি বোতলে বন্দি করেছি, ধরো আমার যতটুকু শক্তি আসলো তাই দিয়ে বন্দি করেছি। বোতল ধরো মুখ খুলি, ধরো সে তার শক্তিটা বাইরে আনে। তাহলে কি আমার সেই রোল দিতে হবে না? আচ্ছা, সে যে এই ক্ষতিটা মজিবারের করলো, এখন কি উনি তো এখন আগের জায়গায় আছে এবং মুক্ত আছে, ওনাকে কি কিছু করবেন নাকি সাবজেক্টটা বাদ দিয়ে দিবেন? এইগুলো আমার আনার হেল্পারন করার দায়িত্ব, তো এইগুলো কি আমার লাভ কি? এগুলো যে আনিছি লাভ কি? তার মানে আপনি এগুলা নিয়ে এসে এখন ওনাকে কবজা করবেন। আগে মজিবারকে সুস্থ করে নিই, তারপরে কবজা করার দরকার করবি। আচ্ছা, আমার সাথে তো বহুত দিন যাবত আসলাম, দেখা যাচ্ছে কি 2 দিন সময় লাগিয়েছে, আসলে আমি সমাধান দিই। এটাই ভাই, আপনাকে আমি কোনো কাজে এ পর্যন্ত ব্যর্থ হইতে দেখি নাই। মানে একটা পদ ইয়া হইলে আর একটা পদে দেয় অবলম্বন করে, কৌশল অবলম্বন করে।
আমার ঘেমে যাচ্ছে, মানে শরীরটা ঠান্ডা হচ্ছে আবার ঘেমে যাচ্ছে। এই ঠান্ডা এই গরম। আমরা সবাই মুজিবরের জন্য দোয়া করি, সে যেন আমাদের মাঝে ফিরে আসে সুস্থ হয়ে। শান্ত থাকো ভাই, সমস্যা নেই, শান্ত থাকো। ওই বাসায় আসো। থাক। শাকিল ওই ধূপ দানটাই দরজার কানেক্ট দাও তো। আচ্ছা ভাই। হ্যাঁ হ্যাঁ। তাহলে ভালো করে মাখাও, গাছ গুছালি ভালো করে মাখাও। মাখা আর বুকে টেনে একবারে টাইনে হাত পা কোনো জায়গায় যাতে বাদ না থাকে, তেল মালিশ করে দাও। দুজন লাগবে, তোমার টাইম লাগবে। বুঝতে ভাই? ওর লুঙ্গি কি খুলে দেবো ভাই? লুঙ্গি থাক, লুঙ্গির নিচ দিয়ে সমস্যা দেওয়া। নাই, লুঙ্গি থাক। আচ্ছা তাহলে লুঙ্গিটা, লুঙ্গির দরকার তুলে দাও। বুঝতে পারছো ভাই? দাঁড়াও আমি একটু কাজ করে নিই। এই তাবিজটাই বুড়ি লোকে বাইন দাও পায়ে। হ্যাঁ পায়ে, বাম সাইডে দাও, বাম। না ঝাঁকা, দুইটি লোক রয়েছে ওখানে, ওই তোরম করবি। পাটা ধরেন তো। মজবর, টেনশন করো না ভাই, যে মানুষটা তুমি ধরে নড়তে না। বালিশটা সরাই দেন, সরাই দেন, বালিশটা সরাই দেন, বালিশটা ভাই বালিশ সরাই দাও, বালিশ সরাই দাও, বাস। ধরে রাখেন, ধরে রাখেন, শ্যাং ভাই ধরে রাখেন। এমন করতে কেন সালমান ভাই? কথা বললেন, কথা বললেন না ভাই। হাতটা সরাই দেন। নিচে আন্ডার নাই, হ্যাঁ হ্যাঁ ভাই। লঙ্গি টান দিয়ে খুলে দাও। দাও ওই তেল এখন ডলো, তেল ডলো। হাতে টাতে ডলে দেবো? হ্যাঁ, কোনো জায়গায় যাতে বাদ না তাই দেখি। দুজন লাই ভালো করে ডলি দাও। দুজনে ভালো করে ধরো, মুজিবর আসতে ভাই। আমি এই যে কাজ করি, দুজনে ভালো করে ধরো। মানে উপর দিকে যাতে হাত না ওঠে, শাইন ভাই। শুধু নিচের দিকে হ্যাঁ, শাইন এই যে ভাই। এমনটা করে দিন খালি।
তানভীর ভাই, জি। ক্যামেরাটা একটু ওইদিকে নেন, আসলে ক্যামেরাতে সবকিছু দেখানো যায় না। ভালো করে হাতে পায়ে বেশি করে দেন, ভাই। ঠিক আছে? আচ্ছা শাহিন ভাই, জি ভাই। একটু উপর করে ধরেন তো, একটু কাট করেন, আমি পিঠেটা ডলে দিই, কাট করে ধরলে হবে। মানে তেল দেওয়াতে কিরম হ্যাঁ কেমন শান্ত হয়ে গেল মাছ। সমস্যা নেই, যেভাবে বলছে সেভাবে আপনারা কাজ করেন, ঠিক আছে? মজিবর, এরিয়াটা এটা দেন তো। শাকিল ভাই, হ্যাঁ ভাই। মজিবর কিন্তু একদম হাত পা ছেড়ে দিছে, ঠিক আছে? ভাই এখন সোলেমান ভাই চিকিৎসা করতেছে, সোলেমান ভাই যেটা বলে এটাই তো করতে হবে নাকি? হ্যাঁ সেটাই। সমস্যা নাই, কাজ করতে থাকবো, সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এত কষ্ট, এত সাধনা করা পরে যদি ঠিক না তাহলে এই জন্য তৈরি বা একজন শিখতে পারলাম। মরতেছে এখন। মাথায় দেওয়া যাবে কি তেল? আচ্ছা এই মাথায় কি তেল দিয়ে দেবো সোলেমান ভাই? হ্যাঁ, সব জায়গায় দিতে বলছি শরীরে। মাথায় দিয়ে দেন। মানে হাত পা এখন নড়াচ্ছে তানভীর ভাই। হুম। ভাই ওই পায়ের সাইডে শাহিন ভাই, হ্যাঁ পায়ের ভাই। তালুটা একটু ইয়া করে হ্যাঁ পায়ের দেন। তালুটা দিন। একদম ঠান্ডা হয়ে আছে। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। 500 একটা জিন, সেই জিনের সেলা ধরো আর শরীরে ভর করেছে। 500 জনের ভিতরে একটাই তো ওর ভিতরে গেছে নাকি? হ্যাঁ, একটাই ভর করেছে। যখন ওর ওস্তাদে সবার তো একজন মাথা থাকে, জি জি। এই মাথাকে যখন হাজির করেছি আমি, হাজির করার পর তখন আমি আটকাইছি বোতলে, আটকানোর পর তখন ও আর এই 500 একটা জিনের একটা সেলা মেলা যার শরীরে ভর করেছে, ভর করাতে এই অবস্থাটা। হ্যাঁ বুঝতে পারছি। এখন আমার যে বিদ্যাটুকু আছে, খালি বিদ্যা দেয়া না, আমার যে জিনিসটুকু আসছিল মানে খারাপ কাজ করা, ও তো ভালো না, ওই খারাপ জন্য এত বড় ক্ষতি করে গেছে। হ্যাঁ এই কারণে আমার ওই পাইলিতে যে আমি জিনিসগুলো রাখছিলাম এগুলো আনলাম, এগুলো দিয়ে আমার কিছু কাজ আছে। এগুলো তো আর সবসময় আমি বাইর হবো না ব্যবহার করবো, হুম। এগুলো দিয়ে আমার কিছু কাজ আছে, বুঝো নাই? হ্যাঁ এই যে ভাই। এই মালাটারও কাজ আছে, কিছু সব জিনিসেরই ভাগ আছে। তো তেল দেওয়া শেষ হয়ে গেছে ভাই এখন। তেল জ্বালা শেষ হয়ে গেছে না? হ্যাঁ তো সমস্যা নেই, এখন তোমরা দুই সাইডে বসো, আমি ঝালি। কাটা নিয়ে আসো একটা মধ্যে ভাই। ওই পাশেই যাও, তোমরা ওই পাশেই যাও, এ পাশে আসো। না তোমরা ওই পাশেই যাও। শাকিল ভাই, হ্যাঁ নড়তেছে, একটু কিন্তু নড়তেছে। ধরবো আমরা। পাশে ধরে রাখো বাস। শাহিন ভাই যান তো। মানে ওনার ইচ্ছা মতো ওনাকে নড়তে দেন, মানে বেশি নড় না দেন, এটাই দেখেন। শাকিল ভাই আপনি পায়ের কাছে থাকেন। প্র্যাকটিস আছে ভাই।
শাইন ভাই ধরে রাখেন, শাইন ভাই ধরে রাখেন, শাইন ভাই ধরে রাখেন। ধরে রাখেন, ধরে রাখেন ভাই, ধরে রাখেন। ভাই ধরে রাখেন, এতে আগায় না, আগায় না, আসনে যাচ্ছে। শাকিল ভাই, হ্যাঁ ভাই, মুজিবর এমন করতেছে কেন? আমি বুঝলাম না ভাই। একটু শক্ত ভাই করে কোনো ধরে সমস্যা হবে না তো আবার ওনার? অনেক শক্তি হয়েছে গায়ে। হ্যাঁ, গত 2 দিন যাবো তো এমন নড়ে নাই, একটু নড়ে নাই, আর আজকে ধরে রাখা যাচ্ছে না। শাকিল ভাই, মুজিবর তো অনেক কষ্ট হচ্ছে। বুঝতে পারছি না ভাই, মানে কি হচ্ছে। ধরে রাখেন, ধরে রাখেন, শাইন ভাই, শাইন ভাই। ওটা তো, ওটা হাত দেওয়ার দরকার নেই ভাই, আপনি খালি শুধু হাত ধরে রাখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ডাইনে উপরে দিলেন। শাহিন ভাই, উপর করে দাও, হ্যাঁ, উপর করে দাও, উপর করে দিন। উপর করে শান্ত, উপর করে শান্ত। ভাই ধরে রাখাই যাচ্ছে না তানভীর ভাই। হ্যাঁ শাহিন ভাই, আপনি হাত দুইটা শক্ত করে ধরে রাখেন। মাটিতে যেন না যায়, মাটিতে যেন না যায়। আচ্ছা ভাই, কোনো ক্ষতি হবে না তো মুজিবরের আবার? মুজিবর, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মুজিবর, মানে বুঝলাম না, পরে আবার শান্ত হয়ে গেল। অনেক শক্তি হয়েছিল। হ্যাঁ ভাই, দেখি দেখো তো কথা বল না। মজিবর, মজিবর, মজিবর। ভাই সময় নিচ্ছ ভাই। মজিবর, খারাপ লাগতেছে? উঠে বসাও, নিঃশ্বাস ফেলাইলো। উঠে বসাও, বসাও, বসা। এখন কথা বলতে পারবি না, কথা বলতে পারবি না, বুঝতে পারছো? মানে
আমার যেটুকু করণীয় করেছি ও আর সাথে নাই, যে জিনিসটা ছিল ও আর নাই, কিন্তু ও আর এখন শারীরিক সমস্যা হয়েছে, বুঝলেন না? এখন ওকে চিকিৎসা করতে হবে। আমার যতটুকু চিকিৎসা দরকার আমি চিকিৎসা করেছি। মানে এখন আমাদের প্রাথমিক চিকিৎসা এখন দিতে প্রাথমিক হবে। চিকিৎসা করতে হবে। মানে ও এখন সুস্থ হয়ে গেছে? সুস্থ তো হয় নাই, সুস্থটা তো হলোই নি। আপনার চিকিৎসা? আমার চিকিৎসা সে সুস্থ হয়েছে, যে জিনিসটা ওর ভর করেছিল। শাকিল ভাই, মানে এখন আমাদের ডক্টর দেখাতে এখন হবে, ঠিক আছে? প্রাথমিক চিকিৎসা দিতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে। তাহলে এখন যেহেতু সুলেমান ভাইয়ের কাজ শেষ, আপনি ক্যামেরাটা বন্ধ করে দিয়ে গাড়িকে ফোন দিয়ে আসি হ্যাঁ। ডাক্তার বাড়ি নিয়ে তো যাই। ডাক্তারের কাছে নিয়ে যাও, হুম। কারণ ডাক্তারের কাছে যদি সেই সময় যদি আমি মানা করছি ডাক্তারের কাছে নিয়ে যেতে, যদি ইঞ্জেকশন যদি করলো নি, হ্যাঁ হ্যাঁ, তাহলে সমস্যা হয়ে গেল। সেটাই তো। ওই কারণে আমি বলছি যে আমাকে জি। 2টা দিন আমাকে সময় দেন, যা করার আমি করতেছি। 2টা দিন আর কিচ্ছু হবে না। সমস্যা হয়েছে, সমস্যার সমাধান ইনশাল্লাহ হবে। সুমেল লিখছে। হ্যাঁ এখন শুনে নেবেনি, সয়গুণ কথা বলবেন। এক কাজ করো, একটু পানি খাওয়া দাও, আর কুলজুমিলি শুকিয়ে গেছে, পানি খাওয়া দাও। ক্যামেরা এখন বন্ধ করে দাও, ক্যামেরা লাভ নাই, এখন ক্যামেরা বন্ধ করে দিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাও। ডাক্তার কাছে নিয়ে যায়, হালকা প্রাথমিক চিকিৎসা দাও, স্যালাইন ম্যালাইন দেওয়া লাগলে দিবেনি ডাক্তার। তো ঠিক আছে। দেখলেন আসলে এসব কাজে যায় আমাদের কত রিস্কে পড়া লাগে বা কত রিস্কে কাজ করি। আপনাদের ভালোবাসায় মজিবর, ধরেন এইগুলি করতেছি, আপনারা যদি ভালো না বাসতেন তাহলে এগুলো আমার করা সম্ভব হতো না। হ্যাঁ, আমি এগুলো করি, দেখা যাচ্ছে আপনাদের মাঝে তুলে ধরতাম না ভিডিওর মাধ্যমে। মানে আপনাদের ভালোর জন্য আমরা এই কাজগুলা করি, ঠিক আছে? এখন এখন মজিবরের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান করছি, কিন্তু এখন ওকে প্রাথমিক চিকিৎসা করতে হবে, কারণ সব কাজ তো কবিরাজ দেওয়া হয় না। হ্যাঁ, কারণ সেটাই। কবিরাজের কাজ হলো গাছ গোছালি দেওয়া, কোন জায়গায় কি বাতাস বুতি জিন ভূত এগুলা তো আছে, কৃষ্ণ এগুলো আছে, এগুলা ধারা ফুদি তার শরীরে ধরে বাইর করে দেওয়া। কিন্তু দেখা যাচ্ছে তার তো অনেক রক্তক্ষয় হয়েছে, শরীরটা দুর্বল হয়েছে, এগুলো তো আমার দ্বারা সম্ভব না, এগুলো ভাই, ডাক্তারের কাজ। এগুলো বেশি কথা ডাক্তার না করবে। বলি আমরা একে হসপিটালে আর দেখলেন তো আমার পুরাতন যে শক্তি বা পুরাতন কাজ যে করতাম, খারাপ এক কথায় খারাপ কাজগুলো যে করতাম, সেই কাজগুলো আমি বাদ দিয়েছিলাম মাঝখানে। কিন্তু এখন যেহেতু আমার এগুলো করা লাগে, তাহলে এগুলো যদি করা লাগে, এখন কেউ যদি আমাকে বলে ভাই একজনের ক্ষতি করতে হবে, তাহলে আমি সেই ক্ষতি করতে পারতেছি না। কিসের লাগে? সেই জিনিসটা আমার নাই, সে পদ্ধতি জানা আছে ঠিক, কিন্তু সেই মজিবর, জিনিসগুলো নাই যে জিনিসগুলো আমি সেই কাজ করব। দেখা যাচ্ছে অস্ত্র জমা দিয়েছে, কিন্তু ট্রেনিং কিন্তু আমি জমা দিই নাই। সেটাই। কথা আছে না যে অস্ত্র জমা দিলে ট্রেনিং কিন্তু জমা দেওয়া হয় না। তো এখন যার যে কোনো সমস্যা যদি হয়, যে কোনো কাজ যদি আমাকে কই লিখতাম, সরাসরি আমার সাথে কথা বলবেন, কথা বলি যে কোনো কাজ কেন, যত বড় খারাপ ভালো মন্দ সব ধরনের কাজ করবেন ইনশাল্লাহ, যদি আপনারা পাশে থাকেন বা আমার জন্য দোয়া করেন। এই বলে আমার কথা শেষ করতেছি। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং মজিবরের জন্য দোয়া করবেন, যাতে আরো ভালো সুস্থ হয়, আপনাদের মাঝে এসে কিছু সময় আপনাদের সাথে ভালোবাসা বা ভালো কথা বলার চেষ্টা করতে পারে। ভালো থাকবেন ভাইরা, আসসালামু আলাইকুম।